হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কাল হোলি, তাই এখন আমরা বেরোচ্ছি টুকটাক বাজার করতে। হোলির জন্য মার্কেটে খুব ভিড় ছিল। এখানে দিনের বেলায় এত রোদ থাকে আর গরম থাকে, কিভাবে কি হোলি খেলবো বুঝতেই পারছি না। তাও কিছু একটু হোলি রং নিয়ে রাখলাম। তারপরে একটু আমরা মিষ্টি নিয়ে নিলাম কালকের জন্য। রং খেলবো, একটু মিষ্টি খাবো, তবেই তো ভালো লাগবে। আর আমাদের গ্রামের ওইদিকে যেরকম ভাবে চার্চের হয়, এটাও অনেকটা সিমিলার, সেই ধরনেরই কিছু একটা হচ্ছিল। এটাকে কি বলে সেই নামটা আমার ঠিক জানা নেই। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখার পর আমরা চলে যাব আজ একটা আমাদের বন্ধুর বাড়ি। সেখানে আজকে আমাদের ডিনারের জন্য ইনভিটেশন আছে। এখানেতে এই অনুষ্ঠানটা হওয়ার সঙ্গে সঙ্গে ঢাক ঢোলও বাজছিল, প্রচুর লোকজন আসছিল। দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগলো। তারপর আমরা ডিনারের জন্য চলে গেলাম। এটা মহারাষ্ট্রান থালি। আমি আগে কোনোদিনও মহারাষ্ট্রের কোনো খাবার খাইনি, এই প্রথম ট্রাই করলাম। আমার তো বেশ ভালোই লাগলো। আজ হচ্ছে হোলি। আমরা আমাদেরই একটা বন্ধুর বাড়িতে এসে গেছি। এখানেই আমরা সবাই মিলে আজকে হোলি সেলিব্রেট করব। এখানে খুব বেশি চেনাশোনা আমাদের নেই, আর ওদেরও নেই। তাই আমরা একসাথে সেলিব্রেট করব ঠিক করলাম। আমাদের বন্ধুরা আমাদের বিল্ডিংয়েতে সেকেন্ড ফ্লোরেতে থাকে। এখন আমরা আগে খাবারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। দিনের বেলায় আমরা কেউ হোলি সেলিব্রেট করবো না, কারণ এখানে ভীষণ রোদ। আর এত রোদে বাইরে বেরোনোই যাবে না। তাই জন্য আমরা ঠিক করেছিলাম খাবার দাবার বানিয়ে নিজেরাই বসে খাবো, গল্প করব। বিকেল হলে তারপরে একটু বেরোবো, মানে রোদটা কমলে। কিন্তু প্ল্যান থাকে এক, আর হয়ে যায় আর এক। রান্না করতে করতে প্রায় আমাদের বেজে গিয়েছিল ওই একটা নাগাদ। তারপরে সব খেয়ে গল্প করে উঠতে 6টা সাড়ে 7টা বেজে গিয়েছিল। সেটা একটু পরে এবার অ্যাড করব। আর এই হলো আজকের আমাদের মেনু। এর একটু পরেতে আমরা চিকেন 65, তার সাথে চিকেন তন্দুরও করেছিলাম। আমি হচ্ছিলাম মাস্টার শেফের জাজ, ওই জন্য আমি খেয়ে খেয়ে ট্রাই করে করে বলছিলাম কোনটা কিরকম খেতে হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের তন্দুর। এটা একটু অন্যরকম ভাবে হচ্ছিল, কারণ এখানে তো আর সব কিছু অ্যাভেলেবেল ছিল না। ওইদিকে হচ্ছে আমাদের তন্দুর, আর এইদিকে হচ্ছিল আমাদের চিকেন 65। এগুলো হয়ে গেলেই আমরা গল্প করতে বসে পড়বো। আর আমরা মোটামুটি সবাই হোলির জন্য রেডি হয়ে গেছি, যে রোদটা কমলেই আমরা বেরিয়ে পড়বো। এর মাঝে আমাদের হোলি খেলা, নাচ গান সব হয়ে গেছে। এরপর আমরা গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এখানে এবার নেহাদি গাড়ি চালাচ্ছিল। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে ও কীভাবে কি গাড়ি চালাবে, কিন্তু না, বেশ ভালো গাড়ি চালিয়েছে। অনেক ভেবেছিলাম হোলির সময় অনেক ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু কিছুই হয়নি। তখন আর মনেই পড়েনি ছবি ভিডিও করার কথা। এই চায়ের দোকানটাতে ভীষণ ভালো চা পাওয়া যায়, তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। এখন কিন্তু 7:30 বাজে, আর এখানে স্টিল এখনো কিন্তু সন্ধে হয়নি। এই সবে রোদটা ঠিকঠাক গেল। এখন আমরা যাব আটকোটের একটা মন্দিরে। চা খাওয়ার পর আমরা ভাবছিলাম কোথায় যাব, তারপরে এই মন্দিরটার কথা মনে পড়লো। তাই আমরা ওখানে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। আর আমরা যখন যাচ্ছিলাম তখন মন্দিরটা বন্ধই হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের দেখে একটি ভদ্রলোক আবার দাঁড়ালেন। তারপরে আমরা দর্শন করলাম, তারপর উনি আবার মন্দিরটা চাবি দিয়ে বেরোলেন। তারপর আমরা একটু সবাই ফটো টটো তুলে নিচ্ছিলাম আর কি। গেছি যখন একটু তো ছবি তো তুলবই। এই যে আমার কর্তা মশাই ভীষণ খুশি আজকে। এখন আমরা ডিনার করতে যাব বাবরা। এখান থেকে প্রায় আধ ঘন্টা দূর। গাড়িতে বেশ সুন্দর সুন্দর গান চলছিল, কিন্তু গানগুলো দিতে পারছে না কপিরাইটের ভয়। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, কিন্তু ভীষণ ভিড় ছিল, তার জন্য আমরা ওয়েটিংয়ে ছিলাম। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট দাঁড়ানোর পর আমাদেরকে ওরা কল করে ডাকলো যে এবার আপনারা আসতে পারেন। প্রচুর খিদে পেয়ে গেছিলো, কিন্তু তাও কিছু করার নেই, ওয়েট তো করতেই হবে। এসে গেছি আমরা রেস্টুরেন্টে। এখন আমরা খাবার খাবো, অন্য কোনো দিকে আর কনসেন্ট্রেট করবো না। এখানের ডালটা জাস্ট অ্যামেজিং ছিল খেতে। আজকের অনেকটা ভালো সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ ঘড়িতে এখন বাজে 11টা, আর কালকে দাদার আর আমার হাজবেন্ড দুজনেরই সকালে অফিস আছে। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। টাটা।